হ্যাঁ ভাই ভাই আমরা যারা আইছি আমার এক মেয়ে পেয়েছি কি কি আইটেম লাগবে এটা একটু জানে লাগে ভাই আপনি আসছেন ভালো কথা মাশাআল্লাহ আল্লাহ দয়া আমি আপনারা যে বর্তমানে যে যে আইটেম খাইতে চান আপনারা ওই আইটেমই আল্লাহর রহমতে আমি পাকায় দিতাম তবে আমি হয়তো মুরগির রোস্ট করবে মুরগির রোস্ট করাও আচ্ছা মুরগির রোস্টের মধ্যে কি লাগবে আচ্ছা এইটা কইতাছি যে মুরগির রোস্টের ভিতরে মুরগির ধরেন মুরগির জাল ফ্রাই করতে পারেন মুরগি ফ্রাই করতে পারেন আচ্ছা মুরগির রেজালা করতে পারবেন মুরগির রোস্ট করতে পারবেন জাল রোস্টও করতে পারবেন আবার খুরমা পাকাইতে পারবেন এই হলো মুরগির আইটেম আচ্ছা যদি গরু গোস করেন গরু গোস গরু গোসের মধ্যে কি গরু গোস দুজি পাকান গরু রেজালা পাকাইতে পারবেন হ্যাঁ রেজালার ভিতরে গরুর খুরমাও পাকাইতে পারবেন ঠিক আছে বড় গরু হ্যাঁ 2 লক্ষ টাকা আপনি যে দেখাইবেন বিষয়টা হইলো গরুর কালিয়া পাকাইতে পারেন গরুর লাল রেজালাও পাকাইতে পারেন আলু রেজালাও পাকাইতে পারেন এটা আপনার ইচ্ছা যেটা খাইবেন আপনি আচ্ছা যদি পোলাও পাকান তাহলে পোলাও আছে বিরিয়ানির ভিতরে দুজি যান চিকেন বিরিয়ানি করতে পারবেন আচ্ছা কাচ্চি বিরিয়ানি করতে পারবেন হ্যাঁ ফাঁকি বিরিয়ানি করতে পারেন ডিম বিরিয়ানি করতে পারেন আর পোলাও যদি পাকান তাইলে পোলাওয়ের ভিতরে আছে ধরেন আপনি যেটা খাইবেন নাম হইল ফ্রাই পোলাও পারবেন ঠিক আছে ফুচকা পোলাও পারবেন সবজি পোলাও পাকাইতে পারবেন আরেকটা আচ্ছা কোপ্তা পোলাও পাকাইতে পারবেন আচ্ছা যদি কারি পোলাও চান কারি পোলাও পাকাইতে পারবেন ঠিক আছে ঠিক আছে এটা হলো পোলাও তারপরে যদি কাবাব দেন আপনি কাবাবের ভিতরে পাকাইতে পারবেন আপনি জালি কাবাব আছে টিকা কাবাব আছে হ্যাঁ নারগিস কাবাব আছে তারপরে আপনার তন্দুরি কাবাব আছে আপনি কাবাবের ভিতরে তারপরে আপনার যেটা পছন্দ যে এইটা আমি পাকাম আপনি খাইতে পারবেন আমার কাছে আমি এইগুলা পাকাই দিতাম যেটা চান যে তারপরে যদি জর্দার ভিতরে যান মিষ্টির ভিতরে জর্দা পাকাইতে পারবেন ফিন্নি পাকাইতে পারবেন পায়েস পাকাইতে পারবেন ফিন্নি তো করা লাগবে পায়েস করলে কি মনে হয় পায়েসের চেয়ে ভালো হয় ফিন্নি ফিন্নি আপনি ফিন্নিও পাকাইতে পারবেন আচ্ছা ফিন্নির চেয়ে ভালো হয় জর্দা বাতব করতে পারবেন এটা মিষ্টিন্ন আপনি যত যেইটা করে এটা আপনার ইচ্ছা আচ্ছা এরপরে যদি যান ঠান্ডার ভিতরে তাহলে আপনি বুরহানি পাকাইতে পারবেন লাচ্ছি দিতে পারবেন হ্যাঁ ঠিক আছে এটা আপনার ইচ্ছা আর সালাদে যদি যান সালাদ তো অনেক আইটেমের আছে মাথা সালাদ হয় সালাদের ভিতরে নাম দি বলতেছি পিচ সালাদ হয় হ্যাঁ মাখা সালাদ হয় এই দই সালাদ হয় হ্যাঁ জাল সালাদ হয় আপনি যেটা করতে চান এটা আপনি আমি এগুলো করে অনুষ্ঠানটা বড় না হোক যত বড় অনুষ্ঠান আল্লাহর রহমতে কতগুলি লোক খাইব গরু মাংস খায় না তার জন্য গরু খায় না তার জন্য কি পাক করা যায় তার জন্য পাকান যা মুরগির রেজালা পাকাইবেন আলাদা যে আপনার রেজালা যেন যারা না খায় গরু তাদের জন্য রেজালা দিবেন রেজালাও পাকাইতে পারেন চিকেন কুরমাও পাকাইতে পারেন এটাই বলতাম ঠিক আছে এর ভিতরে এটা আপনার ইচ্ছা জাল রেজালাও করতে পারবেন এটা আপনার ইচ্ছা আচ্ছা দই করলে তো আপনি ওই নাম করছেন শুক্কা একটা দই করলে কি বলে
চুক্কা দই তো ওই যে কইছি বুরহানি, ওইটা ঝালও লাগবে, টকও লাগবে, মিষ্টিও লাগবে, বুরহানি দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, মানে আপনি অনুষ্ঠান করবেন, আপনি আমার যেটা কইবেন খাইতে চান, আমি ওই আইটেমটা আপনারা পাকায় দেবেন। আমার জন্য ভালো হয়। ভালো হইলে তো ওই যে এখন বর্তমানে পোলাও করে এক জাতের, যেমন ফ্রাই পোলাও করতে পারেন, কোপ্তা পোলাও করতে পারেন, কারি পোলাও দিতে পারেন। পোলাও দিলেন প্রথম, পোলাওয়ের সাথে আপনি একটা কাবাব দিলেন, পোলা কাবাব, নারিজ কাবাব, টিকা কাবাব, জালি কাবাব, হ্যাঁ অনেক যেটা আপনার ইচ্ছা। আচ্ছা ভাই ফায় তা কালাপ করে লাই বলেন। হাজার ফোন শুরু করবো। হ্যাঁ। আমনের ফিসটা কত করতে আমার পিসটা তো ভাই মনে করেন আপনি, লোক যে কত লাগে আমরা লয়ে যাই। এটা আমার ঠিক আছে, আমি তো 35 টাকা আচ্ছা আমার সাথে কয়জন লোক হ্যাঁ? আমার সাথে মনে করেন যে স্টাফ যখন যেই কয়টা লাগবে ওই কয়টা স্টাফ লই, কথাটা বুঝছেন? স্টাফ কোন লোকের ইষ্ট বানানো আমার সাথে বাবুচি, হেল্পার, মহিলা ওইগুলা লাগে। ওইগুলা তো মানে কাটা বাসা মহিলা, পেজ টেজ আছে, কাঁচা মরিচ আছে, আচ্ছা, হেল্পার লাগে, কারিগর লাগে। হেল্পার লাগে কারণ হান্ডি পাতিল ধোয়া, পাশা গাওয়া, পাশা দিতে হয়, হ্যাঁ ওইটার লোক লাগে। অনেক সময় খাওয়া দাওয়া যা আছে সবগুলো কিন্তু আমরা করবো। হ্যাঁ আমাদের উঠেই যাবো, অসুবিধা নেই। আমনের ফিসটা কত তো করবো এটা আমরা জানাই দিই। খাওয়া দাওয়া যেটা আছে সম্পূর্ণ আমার উপরে নির্ভর করা হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিজে যাব না, এই যে আমাদের দেশের লোক লাগাবো, আমরা এই লাগাবো। আচ্ছা কত ঠিক টাকা আছে, ফিস তাইলে করে মনে করেন কত টাকা এটা দিতে মাথা পারে? হিসাবেও হইতে পারে, আর কন্ট্যাক্ট বুঝে যান কন্ট্যাক্ট হিসাবে। যেরকম আমি 35 টাকা মাথায় নিই, 30 টাকাও নিই জি। আইটেমের উপর, আপনি কি মেনু পাকাইবেন। জি। আচ্ছা, এরপরে 25 টাকাও নিই, লাস্ট হইলো 20 টাকা। যেমন তেহারি পাকাইবেন, বিরিয়ানি, ঠিক আছে, শুধু সাদা তেহারি আছে, জি। ঠিক আছে, ওই যে আরো কতগুলো নাম বললাম, 2-4 আইটেমের ভিতরে 25 টাকা দিতে হবে, জি, ঠিক আছে ফিস। এখন যা আসে আরেক আছে কন্ট্যাক্ট, আপনি সব মানুষ বা এই বাজার সব আমার, ওইটি যেই আইটেম করবেন ওই আইটেমের উপরে দাম নির্ধারণ হইব। 500 টাকা প্লেটও আছে, 300 টাকা প্লেটেরও আছে, ঠিক আছে। কিন্তু এটা নির্ধারণের উপরে কি খাবার খাওয়াবেন। যেমন চিকেন বিরিয়ানি খাওয়াবেন, ঠিক আছে, তো প্রতি মাথার পিছেই তো আমার 200 টাকার মতন যাইবে একজনের, কারণ সব খরচ তো আমার উপর নির্ভর। কারণ এটা আপনার ইচ্ছা। আমরা খাওয়া না প্লেট খাওয়া ভালো লাগছে না। তাইলে প্লেট না খাওয়াইলে ওই যে কন্ট্যাক্ট করবেন যে ভাই 1000 লোকের কত টাকা দিতে হবে। 1000 লোকে কত টাকা দিতে হবে? এটা এরকম দুজন না এরকম আছে যে 1500 লোক হবো। এখন ওইটাই আপনার খাবারের উপরে নির্ধারণ যে কি আইটেম পাকাই। যেমন একটা বিয়াতে শাদিতে সাধারণত এখন একটা কাবাব দেয়, সাদা পোলাও দেয়, মুরগি গরুর রোস্ট দেয়, সাদা পোলাওটা লাগে। হ্যাঁ, তারপরে রেজালা দেয়, গরুর রেজালা। আচ্ছা, দেওয়ার পরে হয়তো এই সাধারণভাবে রেজালার পরে আর যে খায় বুড়ানির সাথে খায়, বুড়ানি তারপরে সালাদ দিতে পারে। তো বুরহানির সাথে বুড়ানি তো ওই যে গ্লাসে দিবে গ্লাসে, ওইটা, তখন যার যতটুকু লাগে ওরা কতটুকু খাইব। আর সালাদ যার যতটুকু লাগে দেওয়া হবে, ততটুকু খাইবে। এই 2-3 পদের হয়, এই তো প্লেট হিসাবে সব আমার মশলা আপনি যত মাথা পড়ে অত দিবেন। আর যদি কন্যা বাই বাজার সব আপনি সব বাই বাজার আইনে দিবেন, আমি পাকাইয়া দিব আমার লোকজনদের দিয়া, যা লাগে যত লোক লাগে, তখন গিয়ে হয়তো আপনি 30 টাকা প্লেট করবো এরকম রেটে বা মাথায় পিছে, আর শতকরায় যত আসে অত আমারে দিবেন। আরেক আছে না থামকা, যে ভাই ডাইরেক্ট সিধা কত দিতাম, অনেক সময় বাঙ্গালি তো সবচেয়ে ভালো। তবে এটি বলো তামড়ে বলো। হ্যাঁ তামড়ে বলো তাম্মাটা ভালো। গ্রামে খাওয়া। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, এতক্ষণ এক বাবুর্চির সাথে আলাপ আলোচনা করলাম। উনি সানি আলম সাহেব, কিশোরগঞ্জ জেলা তারাল থানা, গ্রাম রাউতি। ওনার কাছে যারা লাগে ওনার কাছে যোগাযোগ করতে পারেন। এই ঠিকানায় রাউতি বাবুল বাজারে যোগাযোগ করিবেন। ধন্যবাদ সবাইকে।